অনেকদিন পর আজকে ক্যামেরায় নিজের মুখটা দেখলাম। কাজের অনেক চাপ ছিল, সে কারণে ভিডিও করতে পারেনি। তো আজকে একটু চাপ কম আছে। কয়েকটি লেজে দেখতে পাচ্ছ ধুস লোড করতে হবে। এগুলো লোড করে 30 টলি হবে হয়তো, তারপরে যাব বাড়ি। সেই জন্য আজকে ব্লগ চালু করলাম। এখানে রাখা আছে জেসিবি, আর এই যে এই মাটিগুলো এখন লোড হবে। এই পুকুরটার মাটিগুলো নিচ থেকে জল থেকে উঠাই এই উপরে রাখছি। এই মাটিগুলো এখন টলি দিয়ে লোড হয়ে দূরে যাবে। তো চলো এখন এই জায়গাটা ঠিক করে নিই। ট্রলিগুলো প্রায় চলে আসছে। বাইরে একটু ঠান্ডা করতেছে, এর ভিতরে ঢুকলে কোনো ঠান্ডা নাই। এই পিছনের গেটটা নামাই দিলে তো আরো কোনো ঠান্ডাই হবে না। জিসিবির কাজ যেমন সহজ তেমন আবার কঠিনও খুব। তোমাদের সহজটা দেখায় আর কঠিনটা দেখায়। এই যে এখানে জাস্ট জেসিবি রাখা আছে, উপরে ট্রলিগুলো লাগবে, লোড দিলাম নর্মাল। আর কঠিনটা হচ্ছে, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখতে পাচ্ছ এই জলটা, এর উপরে জেসিবি রাখা আছে। এই নিচ থেকে জলটাতে ওই ওদিক দিয়ে ওই সাইড দিয়ে জেসিবি নামায়, এই নিচ থেকে জলটা থেকে এই মালটা উপরে উঠাতে হয়। উঠানোর পরে লোড। ওদিকে আরো একটু জল আছে, যেখানে কয়েকদিন পর আবার নামাতে হবে। একটু কমলে এই জায়গাটাতেও আবার নামাবো। এখানেও গর্ত অনেকটাই আছে, শুধু জলটা একটু কমবে তারপর আবার নামাতে হবে। যখন শিখে জেসিবি শিখে নতুন নতুন চালাই তখন তো অনেক কষ্ট হয়। তখন দিন ধরে চালানোর পরে সব ঠিক হয়ে যায়, অত কঠিন মনে হয় না। জায়গায় জায়গায় একটু অসুবিধা হয়, যেটা একটু বুদ্ধি দিয়ে কাজ করলে সব ঠিক হয়ে যায়। তারপরে তো শিখে নিলে জাস্ট এই যে এরকম জায়গায় যেখানে সেখানে ইচ্ছা নামায় দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এগুলো তো চিনো হয়তো সবাই। এটা হচ্ছে এই যে সরষার ক্ষেত, যেটা দিয়ে আর সরষার তেল হয়। আর এই জিনিসটা হচ্ছে মাকাইয়ের গাছ লাগাইছে এখানে সব। তোমাদের আরেকটা জিনিস দেখাই, যেটা দেখে আমি নিজেই কনফিউজ হচ্ছি। জিনিসটা হচ্ছে এই যে দেখো ক্ষেতটা, এটা হচ্ছে সম্ভবত মটরশুটির গাছ হবে। আমার যতটা আইডিয়া ওটাই হবে। এই যে দেখো, এই সময় তো এটা আমার কোনো কাজের নাই, কিন্তু যখন গরম পড়ে এটা আমার অনেক ইয়ে করে। এত গরমে থাকা যায় না, তাও এটা থাকার মতো একটা ইয়ে তৈরি করে। জেসিবিতে আরেকটা জিনিস রাখা আছে, যেটা একটা ছেলে রাখে গেছিল সেদিন। এই হচ্ছে এটা, এখন খাবো। আর এই যে সাথে মিউজিক। সম্ভবত আর 6 টলি লোড হবে। লোড করে যাব বাড়ি। বাড়ি গিয়ে আজকে সারাদিন ঘুরে বেড়াবো, কারণ আজকে একটু ফাঁকা পাইছি। এইটুকু বাকি আছে, প্রায় 6 টলি হবে। তারপরে লোড দিয়ে বাড়ি যাব। তো ওখান থেকে কাজে যাওয়ার পর চারিদিকে অনেক ঘুরে বেড়ালাম, সেই কারণে ব্লগ বানাতে পারিনি। আজকে আবার নতুন জায়গায় কাজে চলে আসছি। সম্পূর্ণটা পুকুর, এই পুকুরটা আমি কাটছিলাম এই আগের বার, আর এইটুকু বাসি ছিল, তো এটাও এখন কাটতে। তো এখানে কাউন্টিং হচ্ছে কত টলি গেল। 22 চলে গেল, প্রায় 22 টলির মতো। ঠান্ডার সময় হওয়া সত্ত্বেও জেসিবিতে গরম খুব, তাই একটু পরবার বাইরে বেরোতে হচ্ছে। বাইরে একটু তাও হাওয়া করতেছে, ভিতরে অনেক গরম। এটা আমি কাটছিলাম, এখন এইটুকু শুধু বাকি আছে। তো এইটুকু আজকে কাটবো। আর ডিপ দেখো কতটা হচ্ছে, আরো ডিপ হবে। ঠান্ডার দিন থাকা সত্ত্বেও আমাকে জেসিবিতে ফ্যান চালাতে হচ্ছে, এত গরম জেসিবির ভিতরে। দেখো জিসিবির ছাদে উঠলে এতটা উঁচু মনে হচ্ছে। এই যে গাছগুলো, মনে হচ্ছে গাছগুলো, গাছের উপরের ইয়েগুলো হাতে ধরা যাবে। আর এদিকে দেখো কতটা গর্ত। এখানে তাও একটু ক্যামেরাতে অতটা বোঝা যাবে না, কিন্তু এমনিতে অনেকটা গর্ত হয়ে গেছে।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন একবারে 5টা ট্রলি ছিল, 5টা ট্রলি লোড দিয়ে এখন পাঠাইছি। একটু আসতে দেরি হবে, তো এখন আমি এই যে এখানে আছে বসে বসে গান শুনবো। এদিক দিয়ে কাটা হয়ে গেল, এখন এই সাইড টানবো জেসিবি দিয়ে। ওই যে ওখানে মাটি খুঁড়তে খুঁড়তে একটা জিনিস বাড়াইছে, তোমাদের দেখাই। আগে নামে যাই, নামে তোমাদের দেখাচ্ছি। এটার নাম কে কে বলতে পারবে? এই যে মালটা দেখো এখানে আছে, এটা মাটি খুললাম আর বাড়ালো। তো এই জিনিসটা যেটা দেখালাম ওটা কে কে চেনো? এটা আমাদের ভাষায় হয়তো যতটা আমি জানি কুচিয়া বলে। এটা অনেকটা মাছের মতো দেখতে, যে মাছটা গুচি মাছ বলে ওই মাছটার মতো দেখতে। এখানে খুঁড়ার পর এখানে বার হয়েছিল, এখান থেকে উঠায় আমি এখানে রাখছিলাম, এখান থেকে গড়াতে গড়াতে ওই নিচে চলে গেল।